আসসালামু আলাইকুম। পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো কোন কোন পদে আবেদন করতে পারবেন, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন পড়বে, সকল কিছু জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ৩ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে প্রশাসন ১ এই স্মারক নম্বর অনুযায়ী ছাড়পত্রের প্রেক্ষিতে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের স্থায়ী রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য নিম্নচ্ছকে বর্ণিত শূন্যপদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে কেবলমাত্র অনলাইনে এই ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন পদের নাম ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর ১৪তম গ্রেড ১০,২০০ থেকে ২৪,৬৮ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা এখানে ৩টি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি, ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি, ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের হলেই আবেদন করতে পারবেন। এরপরে ২ নম্বর রয়েছে সিনিয়র মেকানিক ১৪তম গ্রেড ১০,২০০ থেকে ২৪,৬৮ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা রয়েছে এখানে ১টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এরপর ৩ নম্বর রয়েছে ড্রাইভার ১৫তম গ্রেড, বেতন স্কেল এখানে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা রয়েছে ২টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর ৪ নম্বর রয়েছে লাইব্রেরিয়ান ১৬তম গ্রেড ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা রয়েছে ১টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন, অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলেও আবেদন করতে পারবেন। এরপরে ৫ নম্বর রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেড ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা রয়েছে এখানে ৫টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দের গতিসম্পন্ন হতে হবে। এরপর ৬ নম্বর রয়েছে টেলিফোন অপারেটর ১৬তম গ্রেড, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা রয়েছে এখানে ২টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর ৭ নম্বর রয়েছে ক্যাশিয়ার ১৬তম গ্রেড, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা রয়েছে এখানে ১টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। আবেদনের ক্ষেত্রে অনেকগুলো শর্তাবলী রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন ১/১১/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো আবেদনটি কিভাবে করবেন? https://iph.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ ২৪/১১/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৪/১২/২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫টা পর্যন্ত। আবেদনের শেষে ৭২ ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে। আবেদনের জন্য ৩০০x৩০০ পিক্সেলের রঙিন ছবি, ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি হতে পারবে। আবেদনের ফি বাবদ ১ থেকে ৬ নম্বর ক্রমিকের জন্য ১১২ টাকা এবং
7 নম্বর কর্মীকের জন্য 56 টাকা প্রয়োজন পড়বে, যেটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন করার পরে অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে এসএমএস এর মাধ্যমে। এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে সম্পূর্ণ প্রসেস দেখানো আছে, আপনারা এই অনুযায়ী টাকা জমা দিতে পারবেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল। নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ।